আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আর আমি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি। তো গাইস, আজকে আমি দেখানোর ট্রাই করব যে এই যে সুন্দর দুইটা থাম্বনেইল ডিজাইন দেখতে পারতেছেন, এই ডিজাইনগুলো আমরা কিভাবে খুব ইজিলি গিয়ে ফটোশপ দিয়ে বানাতে পারি। হ্যাঁ, তো গাইস আমি বলি, এই ডিজাইনটা আপনারা যখন দেখবেন আমার এই ভিডিওটা, তখন গিয়ে আপনারা ডিজাইনটা আমি কীভাবে বানাই সেটা দেখবেন। আপনারা গিয়ে চাইলে এটা ট্রাই করতে পারেন। কীভাবে ট্রাই করবেন? গিয়ে আমি যেভাবে ইউজ করতেছি, ভিডিও স্টপ করে করে বলতে ট্রাই করতে পারেন। বাট এইভাবে ট্রাই না করে আপনারা কি করবেন, আপনার আমি ডিজাইনটা কোন সিস্টেমে করতেছি এই সিস্টেমটা আগে বুঝবেন। হ্যাঁ, এই সিস্টেমটা যদি আপনারা বুঝে যান, তাহলে এই টাইপের যত ধরনের ডিজাইন আছে আপনারা এই ডিজাইনগুলো খুব ইজিলি করতে পারবেন, যা সিস্টেমটা যদি বুঝেন। আবার সিস্টেম না বুঝলে কিন্তু এই টাইপের ডিজাইনগুলো আপনারা বানাতে পারবেন না। হ্যাঁ, সো এই জন্য আগে মেইন যে টপিকটা, এটা আগে সিস্টেমটা বুঝতে হবে। আমি বলতে কোনটা কেন ইউজ করতেছি, বা এটা ইউজ করার ফলে এটা বলতে কেমন দেখাচ্ছে, এটা আগে অবশ্যই বুঝতে হবে। হ্যাঁ, সো দেন এই যে ডিজাইনটা, এই ডিজাইনটা আমি আগে ওভারভিউ দিই যে এখানে অ্যাকচুয়ালি কী ইউজ করা হয়েছে। জাস্ট কি একটা ব্যাকগ্রাউন্ড ইউজ করা হয়েছে। হ্যাঁ, তারপরে এখান থেকে আমি এখান থেকে আগে এটাকে করি, এটা ক্যামেরা ফিল্টার ছিল। সো দেন এই ডিজাইন আমি কী করছি। হ্যাঁ, দেন জাস্ট প্রথমে একটা ব্যাকগ্রাউন্ড, তারপর এই ব্যাকগ্রাউন্ডটাকে ডার্ক করার জন্য একটা লেয়ার নিছি। তারপর এখান থেকে একটা টাকার একটা লেয়ার নিছি। হ্যাঁ, তারপর দেন বলতে ব্যাকগ্রাউন্ডে আরেকটা কালার দেওয়ার ট্রাই করছি। তারপরে এই কালারগুলোকে গ্রেডিয়েন্ট দিয়ে দেওয়ার ট্রাই করছি। আচ্ছা, ওকে। তো এখন আমরা এই ডিজাইনটা কীভাবে করলাম, এটা সম্পূর্ণ আমরা বলতে তৈরি করে দেখাই। হ্যাঁ, সো ওকে, ফার্স্ট অফ অল আমি কী করলাম, এখান থেকে ফাইলে গেলাম, তারপরে নিউয়ে গেলাম, অথবা কন্ট্রোল এনে ক্লিক করলাম, একটা হয়ে গেলাম। তারপরে এখান থেকে আমি চলে যাবো ওয়েব থেকে একটা সাইজ নিয়ে দেবো 1920x1080। থাম্বনেইলের সাইজ যদিও অন্য আরেকটা আছে, বাট আমি সবসময় 1920x1080 দিয়ে করি। সো এই জন্য এটা নিয়ে নিলাম, আপলোড লাগবে না। তারপর আমি এখানে ক্রিয়েট দিয়ে দিলাম। সো এখন আমাদের একটা থাম্বনেইলের একটা ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট হয়ে গেলো। সো এখান থেকে আমরা কী করবো, অবশ্যই ইফেক্টে যাবো, ইফেক্টে যাবো সলিড কালারে। দেন এখান থেকে আমরা একটা ব্ল্যাক কালার একটা সলিড কালার দিয়ে দিব, আর এই ব্যাকগ্রাউন্ডটাকে আমরা ডিলিট করে দেবো। ওকে, তারপর আমরা যদি ডিজাইনে আসি, তাহলে আসার পর আমরা প্রথমেই দেখতে পারবো যে কী ইউজ করছি। প্রথমে আমরা এইটা ইউজ করছি। সো এই ডিজাইনের যা ইস্যুস আছে, যা ইউজ করছি না করছি, এইসব কিছু আমি বলতে দিয়ে দিব। কারণ এই ডিজাইনটা আমি এআই এর হেল্প নিয়ে করছি, অ্যান্ড এই ডিজাইনের ব্যাকগ্রাউন্ডটা আমি এআই থেকে ক্রিয়েট করে করছি। সো এটা সম্পূর্ণ টপিক যদি বলি তাহলে অনেক লম্বা হয়ে যাবে। সো এই জন্য বলতে যাতে লং না হয়, সো এই জন্য আমি শর্টকাটলি দেখানো ট্রাই করতেছি। পরবর্তীতে ইনশাল্লাহ ভিডিও আসবে যে এআই থেকে কীভাবে ব্যাকগ্রাউন্ড এনে ডিজাইনে ইউজ করবেন। হ্যাঁ, তো ওকে, এই জন্য আমি প্রথমে কী করলাম, প্রথমে এখান থেকে আমি একটা সলিড কালার নিচ্ছি। তারপরে এখান থেকে আমি এই ইমেজটা, তো এই ইমেজটা আপনারা পেয়ে যাবেন। এই যে ইমেজটা আছে এখান থেকে, ওয়েট আমি এগুলো টাইপ করে দিই। তো ওকে, এখানে দেখেন প্রথমে এই ইমেজটা আমি ব্যাকগ্রাউন্ডে ইউজ করতেছি, বাট দেখেন এই ইমেজটা আমি সম্পূর্ণ এআই দিয়ে বানাইছি, তারপরে ইউজ করতেছি। তো ওকে, সো এখন এই ইমেজটাকে আমরা এইভাবে রাখলে হবে না। এখান থেকে আমরা ফিল্টারে যাব, তারপর যাব ব্লার। হ্যাঁ, তারপর এখান থেকে গর্সিয়ান ব্লার দেবো। সো এটাকে হালকা গর্সিয়ান করবো, হালকা ব্লার দিয়ে দেবো। তো ওকে, আমার যেহেতু গর্সিয়ান ব্লার দেয় আছে, তাহলে আমি আর দেবো না। হ্যাঁ, এটাকে আয়ন করে দেবো। ওকে, তারপর আমি কী করবো, দেখেন বলতে এখন যদি এইটার উপরে, এই ব্যাকগ্রাউন্ডের উপরে আমি কী করি, যদি ডিজাইন দিয়ে দিই তাহলে হবে না। কারণ এই ব্যাকগ্রাউন্ডটাকে ডার্ক করতে হবে। সেই জন্য আমি কী করছি, দেখেন এই জন্য নতুন একটা সলিড কালার নিচ্ছি উপরে। সেই জন্য আমি কী করলাম, নতুন একটা লেয়ার নিলাম, তারপরে সলিড, এদিন ইফেক্টে যাবো, এদিন সলিড কালারটা ব্ল্যাক দিয়ে দিব। ওকে, তো এই দেখেন তারপর আমি কী করলাম, তারপরে এখান থেকে আমি অপাসিটি জাস্ট একটু কমাই দেবো। অপাসিটি জাস্ট একটু কমাই দেবো। লাইক এখানে আমি কত রাখছিলাম, বলতে 65 রাখছিলাম, এখানে আমি 65 অপাসিটি রাখতে পারবো, বা যে কোনো একটা রাখতে পারে। সো আমি 65ই দিলাম। ওকে, তারপরে দেখেন, তো এখন আমরা একটা ডার্কনেস এখানে বাড়াইলাম, বলতে একটু ডার্ক করলাম। তার কারণটা বলতে যাতে আমাদের লেখাটা যাতে স্পষ্টভাবে, যদি ডার্ক না থাকতো তাহলে লাইটের মধ্যে আমাদের লেখাগুলো বাসবে না। সেজন্য আমরা ডার্ক মোডটা করলাম। তারপর আমরা এখানে আরেকটা ব্যাকগ্রাউন্ড ইউজ করে ট্রাই করছি। হ্যাঁ, তো এই দিন এখান থেকে আমি Ctrl+C দিলাম, ওয়েট, এই ব্যাকগ্রাউন্ডটা। তো এই ব্যাকগ্রাউন্ডগুলো আপনারা পেয়ে যাবেন। এই দেন আমি এখানে এই ব্যাকগ্রাউন্ডটা ইউজ করে ট্রাই করছি। এই দেন এই ব্যাকগ্রাউন্ডটা প্রথমে এইরকম থাকবে। হ্যাঁ, এই দেন এই যেরকম দেখছেন প্রথমে এরকম। সো আচ্ছা, ওকে, আমি ব্যাকগ্রাউন্ডটা একটু আইএফ করি, এটাকে ডিলিট করে দিই। সো তারপর আমি কী করছি, এই দিন এখানে আমি ব্যাকগ্রাউন্ডের আগে একটা সলিড কালার নিয়েছি। এখান থেকে একটা সলিড কালার নিয়েছি। তো এই জন্য আমি এখানে প্লাস বাটনে ক্লিক করলাম, তারপরে ইফেক্টে গেলাম, তারপরে সলিড কালার, দেন একটা রেড কালার নিলাম, সলিড। ওকে, রেড কালার নিলাম। তো ওকে,
তারপর আমি কী করবো, তারপর আমি এই ব্যাকগ্রাউন্ড আনবো। সো এই ব্যাকগ্রাউন্ড তো আপনার পেয়ে যাবেন। সেখানে আমি বলতে কালার কোডটা হচ্ছে গিয়ে ডিরেক্ট ডার্ক না নিয়ে, ডিরেক্ট রেড না নিয়ে আমি একটু ডার্ক টাইপের রেড নিছি। সো জন্য আমি এখানে গিয়ে এই সলিড কালারটাকে হচ্ছে গিয়ে আমি কী করবো, এখান থেকে এই কালারটা দিয়ে দিব। তারপর আমি এখান থেকে হচ্ছে কি এই যে এটাকে আনছি এই ইমেজটা। তো এই ইমেজগুলো আমি দিয়ে দিব। আমি এই ডিজাইন থেকে ইমেজগুলো নিয়ে আসতেছি, কারণ হচ্ছে আমার ইজি হয়ে যাচ্ছে, হয়তো আমি ফাইল থেকেই আনতাম। তো এটা তো আপনারা অবশ্যই পারবেন ফাইল থেকে আনতে। তো আগে কন্ট্রোল ভি দিলাম। তারপর হচ্ছে কি এটা প্রথমে এরকম থাকবে, হ্যাঁ ওয়েট, প্রথমে এটা থাকবে এরকম, যখন আপনারা আমি যখন ইমেজটা দিব তখন এরকম থাকবে। তারপর এটাকে অবশ্যই আপনারা হচ্ছে গিয়ে মাল্টিপ্লাই করতে হবে, এখানে মাল্টিপ্লাই করতে হবে। ওকে, হয়ে গেল। তারপর আমরা এখান থেকে কী করবো, তারপর হচ্ছে এখান থেকে আচ্ছা এগুলো দেওয়া লাগবে না, এই যেরকম আছে এগুলো আমরা ব্রাশ টুলের মাধ্যমে, এগুলো আমি গ্রেডিয়েন্ট টুলের মাধ্যমে দিচ্ছি, বাট আপনারা নতুন অবস্থায় গ্রেডিয়েন্ট টুলের মাধ্যমে এগুলো দিতে পারবেন না। সো পরবর্তীতে আমরা আস্তে আস্তে এইগুলো নিয়ে আসবো। তো এখন আমরা জাস্ট ব্রাশ টুল দিয়ে ড্রটা করবো। তারপর আমি এখান থেকে একটা হচ্ছে গিয়ে আমার এই যে ইমেজটা নিয়ে নিলাম, এই দিন যে আমার ক্লায়েন্টের ইমেজ। সো এটা হচ্ছে মূলত ক্লায়েন্টের ইমেজ। সো এটা অলরেডি এডিট করা আছে, সো আমি এডিট ছাড়া একটা ইমেজ নেব। হ্যাঁ, তো ওকে গাইস, এই দেখেন এটা হচ্ছে কি আমাদের মূলত ইমেজ, বাট এই দেখেন ইমেজটা যদি জুম করি তাহলে দেখেন ইমেজটা কত লো কোয়ালিটির। সো এটাকে আমরা হাই কোয়ালিটি বানানোর ট্রাই করবো। সো এই জন্য আমরা চলে যাবো হচ্ছে গিয়ে একটা ব্রাউজারে, এখানে গিয়ে সার্চ দেবো রিমেকার। হ্যাঁ, রিমেকার এআই, এখানে রিমেকার এআই যাবো। তারপরে এইটাকেও আমরা এনহ্যান্স করতে হবে, হাই কোয়ালিটি হাই রেজলিউশনের ইমেজ বানাতে হবে। সেই জন্য আমরা কী করলাম, রিমেকারে গেলাম। তারপর হচ্ছে এখানে চলে যাবো ইমেজ আপস্কেলারে। তারপর হচ্ছে কি আমরা যে ইমেজটাকে আপস্কেল করবো, এই ইমেজটা জাস্ট আপলোড ইমেজে ক্লিক করে আমরা এই ইমেজটাকে খুঁজে বাইর করবো। হ্যাঁ, তো ওকে, এই দেখেন এটা হচ্ছে আমার ইমেজ, এটা আপলোড করে দিলাম। তো এটাকে সে হাই রেজুলেশনের একটা ইমেজ বানায় দেবে। হ্যাঁ, এই জাস্ট একটু ওয়েট করবো, সে অনেক ভালো একটা ইমেজ দেবে। তারপর ওইটাকে আমরা ফটোশপে নিয়ে আর একটু এডিট করার ট্রাই করবো। হ্যাঁ, তো এই দেখেন সে দিয়ে দিয়েছে। দেন এইটাকে হচ্ছে আমরা ডাউনলোড ক্লিক করে জাস্ট ডাউনলোড করে নিলাম। তারপর আমরা চলে যাবো ফটোশপে। ফটোশপে যাওয়ার পর হচ্ছে আমরা আমাদের ফাইলে যাবো, ডকুমেন্টে যাবো, তারপর ফাইল, তারপর প্লেস এমবেড এটা ক্লিক করবো। তারপর এইখান থেকে হচ্ছে আমরা ডাউনলোড থেকে এই ইমেজটাকে নিয়ে আসবো, ইমেজটা ওকে নিয়ে আসলাম। ওকে, তো তারপর এই দিন এই ইমেজের কোয়ালিটি কত ভালো কোয়ালিটি করছে। ওকে, তারপর আমরা এটাকে হচ্ছে গিয়ে অবশ্যই সিলেক্ট করবো, এটাকে একটু বড় করতে হবে অবশ্যই। একটু বড় করলাম, এই সাইডে রাখলাম। তারপর আমরা ইরেজার টুল নিয়ে এটাকে হচ্ছে গিয়ে কাট করে দেবো। ওকে, এগুলো আমাদের প্রয়োজন নাই। সো এগুলো হচ্ছে গিয়ে আমি জুম করে একটু কাট করলাম। এগুলো আর দেখাচ্ছি না, এগুলো তো আপনারাই পারবেন। হ্যাঁ, তারপর এই ইমেজটাকে আমি কী করলাম, জাস্ট হচ্ছে গিয়ে দেখি তো। ওকে, তারপর এই ইমেজটাকে আমি এখানে নিলাম। তারপর হচ্ছে গিয়ে এই ইমেজের লেয়ারের উপর ডাবল ক্লিক করলাম। ডাবল ক্লিক করে হচ্ছে গিয়ে এটা লেয়ার স্টাইলটা আসবে। তারপর এই ইমেজটাকে হচ্ছে গিয়ে আমি কী করলাম, হচ্ছে গিয়ে এখান থেকে বেবেলিয়ান এমবুশ দিয়ে দিলাম। এই দিন বেবেলিয়ান এমবুশে ক্লিক করার কারণে হচ্ছে গিয়ে আমার এটা হচ্ছে গিয়ে এইভাবে হয়ে গেছে। দেখেন এখানে বেবেলিয়ান এমবুশ এই ছিল। তারপরে তো এখন আপাতত জাস্ট বেবেলিয়ান এমবুশটাই দিব, পরবর্তীতে আমরা যা এডিটের প্রয়োজন পরবর্তীতে করবো। ওকে, তারপর আমরা কী করছিলাম, তারপর হচ্ছে এখান থেকে আমরা এই লেখাগুলো লিখবো। তারপর আরও অনেক কিছু এড করতে হবে। সো আগে আমরা জাস্ট এইটার হচ্ছে গিয়ে এইটার একটা বলতে যে কনসেপ্টটা রেডি করে ফেলি। আমি সবসময় কী করি, আমি আগে কনসেপ্টটা রেডি করে ফেলি, তারপর আমি কাজ করি। তো আপনারা অনেকেই কী করেন, অনেকে হচ্ছে গিয়ে আগে সব ব্যাকগ্রাউন্ড সব কিছু এড করেন, তারপর কনসেপ্টটা আনেন, কীভাবে টেক্সট বসাবেন এইটা। তো প্রথমেই বলতে নর্মাল একটা ব্যাকগ্রাউন্ডের মধ্যে এই ব্যাকগ্রাউন্ড না দিয়েও নর্মাল একটা ব্যাকগ্রাউন্ডের মধ্যে আপনারা কনসেপ্টটা রেডি করে ফেলেন, তারপর হচ্ছে গিয়ে এইগুলো আনেন। সো এখানে আমি কি লিখছিলাম যে ক্লায়েন্টের কাছ থেকে টাকা আনার সহজ উপায়। সো এখানে আমি কি এড করছি, এখানে হচ্ছে গিয়ে আমি হচ্ছে গিয়ে একটা হেডলাইন বাংলা ফন্ট ইউজ করছি। তো হেডলাইন বাংলা ফন্ট আমি আপনাদেরকে ফ্রিতে দিয়ে দিব, এটা পেড একটা ফন্ট। সো এটা আমি আপনাদেরকে ফ্রিতেই দিয়ে দিব। হ্যাঁ, তো এই জন্য এখানে আমি হেডলাইন বাংলা ফন্ট এটা ইউজ করছি। সো এর জন্য আমি কী করলাম, এটা হচ্ছে গিয়ে আমি এই হেডলাইন বাংলা ফন্টটা ইনস্টল করলাম। সো এই কম্পিউটারে ইনস্টল করা নাই, সেই জন্য আমি ইনস্টল করে আসতেছি। হ্যাঁ, ওকে, সো এখন আমরা কী করবো, এটার বলতে টেক্সটগুলো লিখবো। হ্যাঁ, সো এই জন্য আমি কী করলাম, এই জন্য আমি এখানে যাবো। এখানে যাওয়ার পর আমি এই টেক্সটগুলো লিখতেছি না, শুধু এগুলো কপি করে এনে বসিয়ে ফেলতেছি। আর কীভাবে কোন কালার ইউজ করছি না করছি এটা আমি দেখাচ্ছি। হ্যাঁ, তো এই সবগুলো টেক্সট হচ্ছে আমি কী করলাম, জাস্ট কপি করে ফেললাম, কন্ট্রোল কপি। তারপর এখানে যাবো, এখানে যাওয়ার পর একটা টেক্সট টুল দিব, টেক্সট টুল, তারপর কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করবো। ওকে, দেন ফার্স্টে আপনার এরকম থাকবে। হ্যাঁ, তো এইভাবে আপনার জাস্ট কপি করে জাস্ট সবগুলো ক্লায়েন্টের তারপর যে কাছ থেকে গিয়ে আমি জাস্ট কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। ওকে, তারপরে এখানে জাস্ট এটাকে ডাবল ক্লিক করে পেস্ট করলাম। হ্যাঁ, আর ক্লায়েন্টের কাছ থেকে জাস্ট আগে টেক্সটগুলো বসাই দেবেন। হ্যাঁ, তো
ওকে, এখন আসলে আমাদের হচ্ছে গিয়ে এই টেক্সটগুলো সাজানোর পালা। হ্যাঁ, সো এই জন্য আমি কী করলাম, এটাকে হচ্ছে গিয়ে ক্লায়েন্টের, তো ক্লায়েন্টের এটাকে হচ্ছে গিয়ে একটু বড় করবো, লাইক একটু বড় করব। ওকে, ক্লায়েন্টের পাইলাম। তারপর এখান থেকে হচ্ছে গিয়ে কাছ থেকে আমরা একটু এক সাইডে রাখবো, এটা পরবর্তীতে অ্যাড করবো, কারণ 4 লাইনের হচ্ছে একটু বলতে অন্যরকম দেখাবে। সো এই জন্য এটা পরে তারপরে টাকা আনার, সো টাকা আনারটাকে অবশ্যই আমরা একটু বড় করলাম। হ্যাঁ, টাকা আনার এটাকে অবশ্যই বড় করবো। ওকে, ক্লায়েন্টের তারপরে টাকা আনার, সো টাকা আনারটা আমরা কীভাবে দিতে পারি, জাস্ট এইভাবে দিতে পারি। এখানে টাকা আনার এটাকে জাস্ট এইভাবে দিতে পারি। ওকে, টাকা আনার, হ্যাঁ এইভাবে আমরা দিয়ে দিলাম। তারপর সহজ উপায়, সহজ উপায়টাকে অবশ্যই মিডিলে রাখবো, এখান থেকে মিডিল। হ্যাঁ, ওকে, তো ওকে, এই এখন আমাদের একটা মোটামুটি একটা টেক্সটের মধ্যে ভাইব চলে আসলো। সো এটা এই সবগুলোকে সিলেক্ট করে আমরা একটু বড় করে নেবো। হ্যাঁ, এগুলোকে আর একটু বড় করে নিলাম। হ্যাঁ, ওকে, তারপর আমরা কী করতে পারি, তাই এই সবগুলোকে হচ্ছে কন্ট্রোল জি দিয়ে একটা গ্রুপ করতে পারি। ওয়েট, এগুলো কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে ফেললাম, কারণ এইটা আমাদের বলতে আসল টেক্সট ইফেক্ট না, বলতে আসল কনসেপ্ট না, আমরা জাস্ট ট্রাই করতেছি। যদি এই কনসেপ্টটা ভালো না লাগে তাহলে অন্য একটা কনসেপ্ট দিব। সেটা আমরা এটাই কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে ফেলাম, তারপর কন্ট্রোল জে দিলাম, কপি হইলো, তারপর যেটা গ্রুপ করছে এটাকে আইএফ করে দিলাম, কারণ এটা আমাদের মেইন, জাস্ট মেইন টেক্সট। তো ওকে, তারপর এই কন্ট্রোল জি দিয়ে যেটা গ্রুপ করছি এটাকে সিলেক্ট করলাম। তো সিলেক্ট করার পরে কন্ট্রোল টি দেবো, কন্ট্রোল টি দিলে এরকম হবে। তারপরে রাইট ক্লিক করে হচ্ছে কি স্কিউতে যাবো, তারপর হালকা স্কিউ করে দেবো। দেখবো যে হালকা স্কিউ করলে আমাদের কেমনটা লাগে। যদি সুন্দর না লাগে তাহলে এটাকে আমরা ডিলিট দিয়ে আমরা যেটা কপি করে রাখছিলাম এটা তো অবশ্যই আমাদের আছে মেইনটা। ওকে, তো হালকা আমরা স্কিউ করে দিলাম এখানে, একটু, এত বেশি না, একটু স্কিউ করলাম। ওকে, ওকে, তারপর হচ্ছে কি আমরা এইগুলোকে হচ্ছে কি আর একটু বড় করতে পারি, আর একটু বড় করলাম। হ্যাঁ, তো তারপরে দেখেন আমাদের মোটামুটি একটা ভাব চলে আসছে। যদি আমাদের সুন্দর একটা ভাব না আসতো তাহলে হচ্ছে কি আমরা কী করতাম, হচ্ছে কি এটা কেটে দিলাম। বাট এটা মোটামুটি সুন্দর লাগতেছে। এখন দেখি যদি টেক্সট ইফেক্ট দেওয়ার পরে এটা সুন্দর লাগে তাহলে এটাই থাকবে, আর যদি সুন্দর না লাগে তাহলে এটা চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, সো এই জন্য আমরা কী করলাম, এই জন্য হচ্ছে কি আমরা এখান থেকে হচ্ছে কি এই ক্লায়েন্টের এখানে যাব, তারপর ডাবল ক্লিক করবো। ডাবল ক্লিক করার পরে এখানে হচ্ছে কি আমরা প্রথমে একটা গ্রেডিয়েন্ট দিব। সেখান থেকে আমরা গ্রেডিয়েন্টে যাবো, গ্রেডিয়েন্ট যাবো, এটা আমি এটাকে বড় করি একটু, বড় করলাম। তো ক্লায়েন্টের এখানে আমরা গ্রেডিয়েন্টে যাব, তারপরে এখান থেকে আমরা দিয়ে দিব হচ্ছে কি এইটা। সো এই গ্রেডিয়েন্ট কোডটা আমি দিয়ে দিব, এই দিন এটা দিয়ে দিলাম। এখানে অপাসিটি আমি একটু কম, তাই দেখেন জাস্ট আমি বলতে এই গ্রেডিয়েন্টে যাব, তারপর এই গ্রেডিয়েন্ট কালার কোডটা জাস্ট আপনারা একটু দেখেন, এই গ্রেডিয়েন্টের কালার কোড এই দেখেন, জাস্ট এইখানে হচ্ছে গিয়ে এই কালার কোডটা অ্যাড করবেন। সো কালার কোডটা আমি দিয়ে দিব, তারপর এইখানে এসে এই কালার কোডটা অ্যাড করবেন, অ্যাড করলেন। তারপর এইখান থেকে নিউ এ ক্লিক করবেন। এই দিন যদি এখান থেকে নিউ এ ক্লিক করেন তাহলে এই গ্রেডিয়েন্টটা আপনারা বারবার যে কোনো ডিজাইন ইউজ করতে পারবেন। সেই জন্য এটাকে আমরা কী করলাম, নিউ এ ক্লিক করে এড করে নিলাম, তারপর ওকে দিলাম। তারপর এখান থেকে মাল্টিপ্লাই, এটাকে হচ্ছে এখানে ক্লিক করে মাল্টিপ্লাই করবেন অবশ্যই। তারপর অপাসিটি হাই, তারপরে স্কেলিং মানে কি এই দিকেন বলতে এই গ্রেডিয়েন্টের মধ্যে কতটুকু স্কেল চাচ্ছেন সেখান থেকে জাস্ট একটু স্কেল দিয়ে জাস্ট এইরকম করে দেবেন। তাহলে হচ্ছে আমরা কী করলাম, একটা গ্রেডিয়েন্ট এড করে ফেললাম। তারপরে এখানে একটু চাইলে বেভেল এমবুশ ইউজ করা যেতে পারে। সো দেখি আমরা জাস্ট ট্রাই করতেছি, আমরা ইউজ করবো না। সো বেভেল এমবুশ আর ইউজ করবো না, জাস্ট এখানে হচ্ছে আমরা কী করলাম, ড্রপ শেডটা ইউজ করে ফেলবো। এই দেন হালকা ড্রপ শেডও, সো ড্রপ শেড যেরকম আছে এরকম থাকলো, জাস্ট এইটা জাস্ট আমরা একটু বানাই দেবো। এই দেন এইটা এখান থেকে অবশ্যই 90% দিয়ে দেবো, 90। ওকে, তারপর আমরা এইটাকে হচ্ছে জাস্ট বানাই দেবো, এটাকে এই দেন জাস্ট একটু আমরা এই দুইটাতে কোন কাজ করছি না, জাস্ট এই ডিস্টেন্সটাকে একটু বাড়াচ্ছি। হ্যাঁ, এই দেন জাস্ট একটু বাড়াই দিলাম। তো ওকে, তাহলে একটা মোটামুটি একটা ভাব চলে আসলো। হ্যাঁ, সরি, তারপর হচ্ছে কি এখান থেকে হচ্ছে কি আমরা কী করলাম, ওকে দিলাম, সেটা হবে ওয়েট। ওকে, দেখি তো এটার মতো হয়েছে কিনা, এই গ্রেডিয়েন্টটা প্রপারলি এটার মতো হয় নাই। আচ্ছা ওয়েট, আমি এটা হচ্ছে কি ইয়ে করি। সো ওকে, এই গ্রেডিয়েন্টটা কিন্তু এটার মতো হয় নাই, সেই জন্য আমরা কী করলাম, এখানে যাব, তারপর গ্রেডিয়েন্টের মধ্যে ডাবল ক্লিক করবো এই লেয়ারে, তারপর গ্রেডিয়েন্টে গিয়ে এটার ইয়েটা চেঞ্জ করবো। মাল্টিপ্লাই থেকে আমরা দেখি তো পিন লাইট দিলে কেমন হয়। সো এখান থেকে আমরা পিন লাইট দিলাম, তখন এই টাইপের হয়ে গেছে। তারপর স্কেলটা গিয়ে একটু বাড়াবো, আমরা স্কেলটা জাস্ট একটু বাড়াই নিলাম। ওকে, তারপর এটাকে অবশ্যই আমরা -90 ডিগ্রি দিই, এইভাবে জাস্ট একটু। তো এইটা এখন আপনাদের লাগবে না, পরবর্তীতে এটা করে নিন। হ্যাঁ, সো ওকে, জাস্ট আমি এইভাবে দিয়ে দিলাম, তারপর ওকে।
তাহলে আমরা ক্লায়েন্টের যেটা এটার একটা পাইপ পেয়ে গেছি। তারপর টাকা আনারের উপরে ডাবল ক্লিক করবো লেয়ারের উপরে। তারপর হচ্ছে কি আমরা এখান থেকে চলে যাব ধরেন হচ্ছে গিয়ে গ্রেডিয়েন্ট ওভারলি। তারপর এই গ্রেডিয়েন্ট ওভারলিতে গিয়ে আমরা এই গ্রেডিয়েন্টটা সিলেক্ট করবো, এটা। সো এইটার কালার কোডটা কি? এটার কালার কোড হচ্ছে গিয়ে এখানে জাস্ট ব্ল্যাক আর এখানে জাস্ট ডিরেক্ট হোয়াইট। তারপর এটাকে অবশ্যই নিউ দিয়ে রাখবেন পরবর্তী ইউজ করার জন্য। তারপর ওকেতে দিব। তারপর এইটাতে আমরা দিব হচ্ছে কি মাল্টিপ্লাই, হ্যাঁ, এটাতে মাল্টিপ্লাই দিলাম। তারপর এখান থেকে আমরা হচ্ছে কি এটার অপাসিটিটা কমাই দেবো, এখানে অপাসিটিটা জাস্ট কমাই দেবো, কিন্তু অপাসিটিটা কমাই দেবো, হ্যাঁ, ওকে। তারপর আমরা এখান থেকে বলতে যতটুকু অপাসিটি রাখার প্রয়োজন আমরা এতটুকু রাখলাম। তারপরে এখানের মধ্যে একটা ড্রপ শেডো দেবো, এটা ড্রপ শেডো অ্যাপ্লাই করলাম, আগেরটাই চলে আসলো, তো এই আগেরটাই দিয়ে দিব, হ্যাঁ, ওকে। তারপর এখান থেকে আমরা ওকেতে ক্লিক করব, ওকে। তাহলে ক্লায়েন্টের টাকা আনার এটা হয়ে গেল। তাহলে কাছ থেকে আমরা পরে এটা আনবো। তারপরে সহজ উপায়, সহজ উপায়ের নিচে আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটা শেপ ইউজ করছি। তো এটা আমরা কীভাবে করছি, জাস্ট হচ্ছে আমরা কী করলাম, জাস্ট এইখান থেকে হচ্ছে একটা শেপ নিয়ে নিব, জাস্ট পেন টুল নিব, পেন টুল নিয়ে দেখেন জাস্ট এইভাবে জাস্ট এইভাবে একটা শেপ আমরা নিয়ে নিলাম আর কি। জাস্ট এইভাবে একটা পেন টুল নিয়ে ড্রেগ করলাম, তারপরে এটাকে আমরা শেপ বানিয়ে দেবো, হ্যাঁ। সো এটাকে হচ্ছে আমরা সিলেকশন করবো অথবা শেপ দিয়ে হচ্ছে বানিয়ে দেবো। সিলেকশন হয়ে গেল। তারপর সলিড কালারে গিয়ে একটা ব্ল্যাক কালার দিয়ে দিলাম। তো এটা কিন্তু সবার উপরে চলে আসছে। সো এটাকে আমরা এই হচ্ছে গিয়ে এই দেখেন এইভাবে নিচে নিয়ে নিব, এই দেখেন নিচে চলে গেছে। তারপর এটার কালারটা কি থাকবে, কালারটা থাকবে হচ্ছে গিয়ে রেড। সো এখান থেকে একটা ডার্ক টাইপের রেড কালার দিয়ে দিলাম, ডার্ক টাইপের রেড, ওকে। তারপর আমরা কী করবো, তারপর এখানে একটা কাজ করব। এখানে হচ্ছে কি আমরা ইরেজার টুলটা নিব, ইরেজার টুল নিয়ে তারপর এটাকে একটু বড় করে এই দেখেন জাস্ট একটু মুছে দিলাম, এখান থেকে একটু মুছে দিলাম, ওকে। তাহলে আমাদের শেপটা মোটামুটি হচ্ছে হয়ে গেছে। তো ওকে, এখন আমরা এই কাজ থেকে এটাকে কী করতে পারি, এটাকে হচ্ছে একটু ছোটো করতে পারি, একটু ছোটো করলাম স্ক্রিন, ওকে। তারপর এইটার মধ্যে হচ্ছে আমরা আরেকটা শেপ দিয়ে দিলাম, এটার মধ্যে জাস্ট এটার মধ্যে একটা শেপ দিয়ে দিলাম, একটা শেপ দিয়ে দিলাম। তারপর এই শেপটাকে আমরা কী করবো, নিচে নিয়ে গেলাম, হ্যাঁ, ওকে। একটা শেপ হয়ে গেল। তারপর এটাকে অবশ্যই আমরা হচ্ছে গিয়ে এটা কালারটা চেঞ্জ করবো, স্ট্রোক কালার প্রয়োজন নাই, এখান থেকে আমরা হচ্ছে গিয়ে এই কালারটা দিয়ে দিব। তারপর এই শেপটাকে আমরা কী করবো, জাস্ট হচ্ছে গিয়ে এই টেক্সটের নিচে নিয়ে গেলাম, ওকে। এই দেন টেক্সটের নিচে, ওকে। তারপর আমরা কী করলাম, এখান থেকে হচ্ছে গিয়ে ইরেজার টুল নিয়ে জাস্ট হালকা ইরেজ করে দিলাম, ওকে। ছোটো করলাম, ছোটো করে এই দেখেন জাস্ট এইভাবে হালকা, একটু বেশি না, ওকে। তারপর হচ্ছে গিয়ে এই শেপটাকে আর এই টেক্সটটাকে সিলেক্ট করে বলতে শিফট ধরে সিলেক্ট করলাম। তারপর এখান থেকে আমরা কী করলাম, এই লিঙ্কে ক্লিক করবো, তখন এটা লিঙ্ক হয়ে যাবে, আলাদা আলাদা রাখবে না, ওকে। তারপর আমরা এটাকে এনে বসাবো এই জায়গাতে। সো ওকে, এই দেন এখন কিন্তু এটা কিন্তু পিছনে চলে যাচ্ছে, এটা যখন আনলাম তখন পিছনে চলে যাচ্ছে, তখন এইগুলোকে আমরা বলতে সামনে নিয়ে আসবো। সেই জন্য এই দুইটাকে হচ্ছে গিয়ে জাস্ট একেবারে সবার উপরে নিয়ে আসলাম, হ্যাঁ। তারপরে এখান থেকে আমরা হালকা রোটেট করে দিলাম, ওকে। এই থাকলো, তারপর কাছ থেকে এই থাকলো, হালকা রোটেট, এত বেশি না, আর একটু করতে পারি, ওকে। তারপর হচ্ছে গিয়ে এইভাবে থাকলো, ওকে। এখন হচ্ছে গিয়ে আমরা এই শেপের কালারটা হচ্ছে গিয়ে আর একটু বড় করে ট্রাই করবো। কোথায় গেলো এই শেপটা, এই যে শেপ, এই শেপের মধ্যে ডাবল ক্লিক করবো, কালারটা হচ্ছে গিয়ে আমরা দিয়ে দেবো ডিরেক্ট রেড, হ্যাঁ। তো এখানে কালার ওভারলি, দেন এখান থেকে আমরা ডিরেক্ট রেড কালার দিয়ে দিলাম, ওকে, ওকে। এটা নর্মাল অবস্থায় থাকুক, তো অন্যায় করতে দিয়ে দিবা, নর্মাল অবস্থায় থাকুক, ওটা প্রবলেম নাই। তারপর এইটার মধ্যে এই রেক্টেঙ্গুলা যে শেপ, এই শেপের মধ্যে আবার ডাবল ক্লিক করে একটা শেডও দিয়ে দেব, ডাবল ক্লিক করলাম, তারপর ড্রপ শেডো, জাস্ট হালকা করে একটা শেডও দেওয়ার ট্রাই করে দেখি, তো সুন্দর লাগবে না, জাস্ট একটু শেডো যাতে এটা দেখা যায়, হ্যাঁ, স্পষ্টভাবে যাতে দেখা যায়, এই জন্য একটু শেডো দিয়ে দিলাম, ওটা দিয়ে দিলাম, তো এই দেন কাছ থেকে এখন এটা কিন্তু দেখা যাচ্ছে, ওকে। তারপর হচ্ছে গিয়ে এটাকে হচ্ছে কি আমরা জাস্ট যে কোনো একটা জায়গাতে এবং ক্লায়েন্টের কাছ থেকে এটা কিন্তু এখন বোঝা যাচ্ছে, হ্যাঁ, বা একটু বড়ো করতে পারি বা ছোটো করতে পারি, প্রবলেম নাই। তো এইরকমই থাকলো, ওকে। তাহলে ক্লায়েন্টের কাছ থেকে টাকা আনার এটা পেয়ে গেলাম, তাহলে সহজ উপায় এটাও আমাদের হয়ে গেল। সো ওকে, এই দেন এটা এখন হয়ে গেছে। তারপর এইসবগুলোকে চাইলে সিলেক্ট করতে পারি, এসবগুলোকে, অথবা যেরকম আছে এরকমই থাকুক, কোনো প্রবলেম নাই। তাহলে এই দিন আমরা মোটামুটি একটা কনসেপ্ট পেয়ে গেলাম, বা সব কিছু আমাদের ওকে। এখন হচ্ছে কি আমরা ব্যাকগ্রাউন্ডে কাজ করবো। তারপর হচ্ছে কি এই যে ব্যাকগ্রাউন্ড কালারটা, এইটার ঠিক উপরে একটা লেয়ার নেবো, এই দেন
ঠিক উপরে একটা লেয়ার নিলাম, তারপরে একটা ব্রাশ টুল নিলাম। ব্রাশ টুল নেওয়ার পর আমরা কি করব, এই এখান থেকে হচ্ছে গিয়ে ব্ল্যাক কালার থাকবে ফোরগ্রাউন্ড কালারটা, তারপরে পুরোটা ব্ল্যাক করে দিলাম। এই দেখেন ব্ল্যাক হয়ে গেল। তারপর এখান থেকে হচ্ছে আমরা এইটার ওপাসিটি কমাই দেবো, এটার ওপাসিটি কমাই দেবো। এই যে শেপটা দিচ্ছে এটার অপাসিটি কমানে আমাদের লাভটা কী হয়েছে, এটা আমাদের একটু আগে স্পষ্টভাবে বোঝা যাচ্ছিল না, বাট এখন মোটামুটি স্পষ্টভাবে বোঝা যাচ্ছে, তাই তো? ওকে, সেইভাবে হচ্ছে কি আমরা জাস্ট এইভাবে করে দিলাম। ওকে, তাহলে হচ্ছে কি আমাদের মোটামুটি হচ্ছে কি এটা বোঝা যাচ্ছে। সো এখন আমাদের আর একটু কাজ আছে। তো এখন আমরা কী করবো, এখন আমরা এখানে যাব। এখানে যাওয়ার পর হচ্ছে গিয়ে আমরা এই টাকার যেটা আছে এই টাকার ইফেক্টটা নিয়ে আসবো। কন্ট্রোল ভি দিলাম, এটা চলে আসলো। আমি আগে কপি করছি, কপি করে কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিচ্ছি, এটা চলে আসছে। তারপর এইটার মধ্যে এটা যখন আমি ইমেজটা দিব তখন এরকমই আসবে। তো আপনারা এটাকে হচ্ছে একবারে সবার নিচে নিয়ে যাবেন, একবারে ব্যাকগ্রাউন্ডের মেইন যে ব্যাকগ্রাউন্ড, এই ব্যাকগ্রাউন্ডের উপরে রাখবেন। এই যে মেইন ব্যাকগ্রাউন্ড, এই ব্যাকগ্রাউন্ডের জাস্ট উপরে রাখবেন, এখানে রাখলেন। ওকে, তারপর হচ্ছে গিয়ে এটাকে হচ্ছে কি চাইলে হচ্ছে গিয়ে একটু ডান দিকে সরাতে পারেন, কন্ট্রোল টি দিলাম। ওকে, তারপর এটাকে হচ্ছে একটু এদিকে রাখলাম। ওকে, তারপর আমরা কী করব, তারপর আমরা এটার মধ্যে হচ্ছে গিয়ে ফিল্টার, তারপরে ব্লার, তারপরে মোশন ব্লার অ্যাড করবো, একটু মোশন ব্লার অ্যাড করবো যাতে একটা মোশন টাইপের হয়। ওকে, এইভাবে রাখলাম। তারপরে এটাকে আমরা হচ্ছে গিয়ে একটু মাল্টিপ্লাই বা এরকম কিছু একটা করতে পারি, দেখি কোনটা করলে সুন্দর লাগে। এটাকে চাইলে স্ক্রিনেও দেওয়া যেতে পারে, অথবা এটাকে হচ্ছে গিয়ে এই কালার ডচে দিলাম, বা যে কোনো একটাতে যেটাতে সুন্দর লাগবে। হ্যাঁ, এটা আমি যেটা করছি এটা যে করতে হবে এরকম কিছু না, আপনার ডিফারেন্টভাবে করবেন, যেটাতে একটু সুন্দর লাগবে ওইরকমভাবে। এই দেন যেমন এটাতে সুন্দর লাগতেছে কি এটা ডিভিড, হ্যাঁ ডিভিডে সুন্দর লাগতেছে, এটা দিয়ে দিলাম, প্রবলেম কিসের। হ্যাঁ, তাহলে দেখেন এটা আমাদের হয়ে গেল। তারপর আমরা কী করবো, তারপর আমরা এখানের মধ্যে হচ্ছে একটা আনতে পারি, দেন এখানের মধ্যে হচ্ছে এইটা আনতে পারি। সো এটা কন্ট্রোল সি দিলাম। এই দেন এটা হচ্ছে কি আপনারা পেয়ে যাবেন। সো আমি এর জন্য ফাইলে গিয়ে আনতেছি না, জাস্ট আমি এইভাবে নিয়ে আসতেছি। এমনি এটা আনার পরে প্রথমে আপনাদের এরকম থাকবে, তো এটাকে এই জায়গাতে বসাবেন। বসানোর পরে হচ্ছে কি এটাকে পিন লাইট করে দেবেন। এখান থেকে পিন লাইটটা কোথায়, পিন লাইট করে দিলাম। এখন এরকম হয়ে গেল। এটাকে হালকা রোটেট করতে পারেন চাইলে, এটা আপনাদের ইচ্ছা, হালকা রোটেট করে দিলাম। ওকে, তারপর এখন হচ্ছে গিয়ে এই যে এখানে কী করবেন, এখানে হচ্ছে গিয়ে একটা কাজ করতে পারেন। জাস্ট হচ্ছে গিয়ে নতুন একটা লেয়ার নেবেন, এই মানুষের উপরেই নতুন একটা লেয়ার নেবেন। তারপর এখানে গ্রেডিয়েন্ট টুলে যাব। তারপর এইটা বলতে গ্রেডিয়েন্টে যাওয়ার পর অবশ্যই এখানে ক্লিক করব। তারপর হচ্ছে গিয়ে আমরা এই বেসিক থেকে এইটা সিলেক্ট করে নেবো, এই 2 নাম্বারটা। তারপর আমরা এখানের মধ্যে একটু করে গ্রেডিয়েন্ট দিতে পারি, একটু এই দেন, জাস্ট এই দিন এটা আমি কীভাবে দিচ্ছি বলেন তো, এটা জাস্ট আমি এই দেখেন জাস্ট একটু দেখেন, একটু জাস্ট ক্লিক করে ড্র্যাগ করতেছি, তখন একটু গ্রেডিয়েন্ট আসতেছে। তো এই জন্য আমি গ্রেডিয়েন্টটা দেখাতে চাচ্ছি না, এটা পরবর্তীতে দেখবেন যখন একটু বলতে ভালো টাইপের ডিজাইনার হয়ে যাবে। সো এখন হচ্ছে গিয়ে চাইলে এটা ব্রাশ টুল দিয়ে দিবেন, গ্রেডিয়েন্ট দিয়ে নাও পারতে পারেন, কারণ হচ্ছে এটা একটু কঠিন নতুনদের জন্য, তোকে এভাবে দিয়ে দিলাম আমি। ওকে, তারপর এইটার উপরে ঠিক আরেকটা লেয়ার নেব, এটার উপরে আরেকটা লেয়ার নিলাম। তারপরে তারপর হচ্ছে একটা ব্রাশ টুল নিব। তারপর অবশ্যই ফোরগ্রাউন্ড কালারটা আমরা ফোরগ্রাউন্ড কালারকে অবশ্যই আমরা রেড কালার রাখবো। তারপর এইখান থেকে হচ্ছে আমরা এই ব্রাশটা নিয়ে ব্রাশ দেওয়ার ট্রাই করবো। সেই দিন ব্রাশ দিলে কীরকম লাগতেছে, বাট আমরা যদি এখান থেকে যদি আমরা সফট লাইট দিয়ে দিই, তারপর যদি আমরা ব্রাশ দিই, সফট লাইট দিয়ে দিচ্ছি, এবার যদি ব্রাশ দিই তাহলে দেখেন কী হচ্ছে। সো এই লেয়ারটাকে আমরা ইমেজের নিচে নিয়ে যাবো, তখন সুন্দর লাগবে। এখান থেকে ইমেজের নিচে নিয়ে গেলাম। ওকে, এখন যদি আমরা দিই, দেখেন হালকা লাইটিং আসতেছে, এখান থেকে হালকা লাইটিং আসতেছে। হ্যাঁ, এই উপর থেকে চাইলে হালকা লাইটিং দিতে পারবো, বা বলতে হালকা লাইটিংয়ের জন্য এটা আমরা ইউজ করতেছি। দেখেন, তারপর এখানে ক্লিক করতেছি হালকা লাইটিং। তারপর অবশ্যই আমরা হচ্ছে গিয়ে এই পিছনে মানুষটার পিছনে হচ্ছে গিয়ে এখানে হালকা লাইটিং এড করতেছি। এই দেন লাইটিং যে কেউ এড করতে পারে, বাট এই দেখেন আমরা এখানে যদি আমরা যদি নর্মাল থাকতো তাহলে এরকম লাগতো, বিস্তৃত থাকতো। বাট আমরা সবসময় যখনই লাইটিং দেবো তখনই হচ্ছে আমরা সবসময় এই সফট লাইট দিয়ে লাইটিং করার ট্রাই করবো। ওকে, তো আমাদের ডিজাইনটা মোটামুটি হচ্ছে কমপ্লিট হয়েছে। তো এখন আমরা কী করবো, এই ইমেজটাকে হচ্ছে কি একটু এডিটিং করবো। সো এই জন্য আমি ক্লায়েন্টের ইমেজটা সিলেক্ট করলাম। তারপরে এখানে ফিল্টার, তারপরে হচ্ছে কি এখান থেকে হচ্ছে ব্লার, ক্যামেরারও ফিল্টার গেলাম। তারপরে এখানে যাওয়ার পর হচ্ছে গিয়ে ওয়েট আসবে, তারপরে এখানে আমরা ক্যামেরারও ফিল্টারটা দিয়ে দেবো। হ্যাঁ, সো এখান থেকে দেখেন, এখান থেকে গেট স্টার্টেড, তারপরে এখান থেকে ক্যামেরারও ফিল্টার জাস্ট এই, এখান থেকে
হালকা বাড়াইলাম। এটা হচ্ছে কি জাস্ট এটা নিজের কাছে, এই যে এডিটিংটা এটা শেখার কিছু না, এটা জাস্ট নিজের কাছে। এই দেখেন, তবে আপনারা অবশ্যই বুঝে বুঝে করবেন। হ্যাঁ, আপনারা অবশ্যই বুঝে বুঝে করবেন। ওকে, তারপর এখান থেকে ডিটেলসে গিয়ে অবশ্যই আমরা কি করব, এই শার্পেনটা একটু বাড়াবো। শার্পেন বাড়ালে কি হয় দেখেন, এই দেন বলতে ফেসের মধ্যে আলাদা একটা ভাইব আসে। তারপরে নয়েজটা একটু বাড়াতে পারি, তাহলে শার্পেন যতটুকু বাড়াবো এই শার্পেনের অর্ধেক নয়েজটা রাখবো, বলতে অর্ধেকের মধ্যে আমরা নয়েজটা রাখবো। তারপর এখান থেকে ওকে দিয়ে দিব, তো এদিন আমাদের ইমেজটা একটু ডিফারেন্ট হয়ে যাবে। ওকে, তারপর আমরা কী করবো, এখানে আর একটু কাজ করতে হবে। সো এইটা এখন আপাতত না দিকে হতে পারে, এখানে ডাবল ক্লিক করে, প্রবলেম নাই, ডাবল ক্লিক করলাম। তারপর এখান থেকে আমরা চলে যাবো হচ্ছে গিয়ে ওইটাকে এই সাইডে নেই। তারপর এখান থেকে আমরা হচ্ছে গিয়ে ইনার শেডো অথবা ইনার গ্লোতে যাই। ইনার গ্লোতে গিয়ে জাস্ট আমরা এই রেড কালারটা দিয়ে দিই, ইনার গ্লো জাস্ট রেড কালার। ওকে, তারপর আমরা এখান থেকে হচ্ছে গিয়ে এটার দেন হালকা বাড়াতে পারি, সাইজটা চাইলে হালকা বাড়াতে পারি। সো সাইজ যেরকম আছে এরকম থাকুক, এটা একটু বাড়াইলাম। তারপর অপাসিটিটা একটু কমাইতে পারি, বাড়াইতে পারি, প্রবলেম নাই। সো এখানে সাইজ একটু বাড়াইলাম, জাস্ট একটু, হ্যাঁ, যাতে একটা বলতে দেখেন এখানে একটা রেড টাইপের হালকা একটা বাইক চলে আসছে, তাই না? ওকে, সো দেন এইভাবে দিয়ে দিলাম। তারপর এখান থেকে অপাসিটি চাইলে বাড়াতে পারি, কমাতে পারি। সো এইভাবে থাকলো, আমি দেখি তো এখানে আর কিছু করা যায় কিনা। সাইজটা হালকা বাড়াইলাম। ওকে, তারপর এটা অবশ্যই কমাই দেবো একেবারে, হালকা একটা বাইক চলে আসলো। ওকে, অপাসিটি চাইলে বাড়াতে পারি, তো একবারে কম থাকলো অপাসিটি। ওকে, তারপর আমরা এখান থেকে ওকে দিয়ে দিব। তখন দেখেন যে এখানে আমাদের হালকা একটা রেড টাইপের বাইক চলে আসছে। সো এখানে আরও অনেক বলতে এডিট করা লাগে। এখানে আমি বলতে প্রথম যে ডিজাইন, এই ডিজাইনে আমি আরও অনেক এডিট করছি, বাট এই সবগুলো কেন দেখাচ্ছি না, কারণ হচ্ছে কি ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে যাবে। সো এর জন্য এটা জাস্ট সিম্পলি দেখাচ্ছি। বাট এইখানে এই ইমেজের মধ্যে দেখেন কত এডিট হয়েছে, বাট এইসবগুলো যদি আমি প্রপারলি দেখানোর ট্রাই করি তাহলে অনেক লম্বা ভিডিও হয়ে যাবে। বাট হচ্ছে কি আমি নতুনদের জন্য জাস্ট নতুনরা আপাতত এই কাজটা করতে পারেন। হ্যাঁ, নতুনরা জাস্ট আপাতত এই কাজটা করতে পারেন। পরবর্তীতে এগুলো কীভাবে দিবেন না দিবেন এগুলো পরবর্তীতে আমরা দেখবো আস্তে আস্তে। হ্যাঁ, যখন আরও একটু এক্সপার্ট হয়ে যাবো, আমি আরও লম্বা করে টিউটোরিয়াল ভিডিও দেওয়ার ট্রাই করবো, তখন আমরা এগুলো দেখবো। সো এই দিন ক্লায়েন্টের কাছ থেকে টাকা আনার সহজ উপায় আমরা একটা পেয়ে গেলাম। সো এই দিন সুন্দর একটা, তো এখানে আমরা আরেকটা কাজ করতে পারি। এই যে ক্লায়েন্টের কাছ থেকে টাকা আনার সহজ উপায়, এটা আমার চোখে স্পষ্ট যদিও বুঝে যাচ্ছে, বাট এইটার পেছনে একটা ব্যাকগ্রাউন্ড আছে, এটা দেখা যাচ্ছে। সো এই জন্য আমরা কী করতে পারি, এইটার উপরে এই লেখাগুলোর নিচে, হ্যাঁ, এই হচ্ছে কি আমরা এখান থেকে হচ্ছে কি এই বলতে এখান থেকে নতুন একটা লেয়ার নিয়ে নিব। এখান থেকে নতুন একটা লেয়ার নিলাম। তারপরে এখান থেকে অবশ্যই এইটার কালারটা থাকবে ব্ল্যাক কালার। ওকে, ফরগ্রাউন্ড কালারটা। তারপর আমরা গ্রেডিয়েন্টে যাবো, গ্রেডিয়েন্টে যাওয়ার পর এটা সিলেক্ট করবো, এই বেসিক থেকে আমরা এটা সিলেক্ট করবো। তারপর এটা সিলেক্ট করে ওকে দিয়ে দিব। তারপর আমরা কী করবো, এখান থেকে একটু এই দেন এখান থেকে ওয়েট, এখান থেকে অবশ্যই রেডিয়াল গ্রেডিয়েন্ট করবেন। তারপর এই দেন রেডিয়াল দিবেন। তো এটা প্রথম অবস্থায় নাও বুঝতে পারেন, হ্যাঁ, পরবর্তীতে এটা আস্তে আস্তে বুঝবেন। হ্যাঁ, যদিও প্রথম অবস্থায় না বুঝেন তাহলে পরবর্তীতে এটা আস্তে আস্তে বুঝলেই হবে। এটা অন্যভাবে দেওয়া যায়, ব্রাশ টুল দিয়েও দেওয়া যায়, কতভাবে দেওয়া যায়। সো এখান থেকে হচ্ছে কি আমি জাস্ট এইভাবে দিচ্ছি। সো আপনার পারলে দিবেন, না পারলে দেওয়ার প্রয়োজন নেই। তো তারপরে এখান থেকে হচ্ছে আমি কাভার্সটা কমাই দিই। এটা আমরা কেন দিলাম, কারণ যাতে হচ্ছে ব্যাকগ্রাউন্ডে একটা ব্ল্যাক একটা ভাইব চলে আসছে, হ্যাঁ, যাতে এটা স্পষ্ট বোঝা যাচ্ছে। ওকে, তাহলে দেন ক্লায়েন্টের কাছ থেকে টাকা আনার সহজ উপায় আমরা হচ্ছে সুন্দর করে এটা এখন দেখা যাচ্ছে। ওকে, তারপর এখন হচ্ছে একটা কাজ আছে। তো এখানে চাইলে আরও কিছু অ্যাড করতে পারেন, লাইক টাকা অ্যাড করতে পারেন। হ্যাঁ, লাইক ধরেন আমরা এখান থেকে টাকা অ্যাড করতে পারবো, বা এটাকেই কপি করে হচ্ছে গিয়ে জাস্ট ছোটো করে, হ্যাঁ, এটাকে হচ্ছে গিয়ে ছোটো করে, বা অনেক কিছু চাইলে অ্যাড করা যেতে পারে। হ্যাঁ, বা এখান থেকে টাকার একটা পিনজি নিয়ে এসে অ্যাড করলেন, বা বলতে অনেক কিছু অ্যাড করা যায়। সো আমি এখন বর্তমানে এত কিছু অ্যাড করতেছি না, জাস্ট এই যেভাবে আছে এই বেসিক, কারণ হচ্ছে কি বেসিকটা আমি দেখাই, পরবর্তীতে আস্তে আস্তে প্রফেশনটা দেখানোর ট্রাই করবো। সো দেন এইভাবে করলাম। তারপরে এইসবগুলোকে সিলেক্ট করে কন্ট্রোলটা শিফট দিলাম, তখন নতুন একটা ইমেজ আসলো। দেন একটা ইমেজ চলে আসবে। তারপর হচ্ছে কি আমরা কন্ট্রোল শিফট অথবা ফিল্টারে যাব, ফিল্টার যে ক্যামেরা ফিল্টারে যাব। তারপর এখান থেকে হচ্ছে কি আমরা করবো, ওয়েট, ক্যামেরা ফিল্টারে গেলাম। তারপরে এখান থেকে আমরা এটাকে একটু এডিট করে ফেলবো। এই দেখেন জাস্ট
এখন হচ্ছে কি আমি বলতে প্রথমে থাম্বনেলটা যেভাবে দেখছেন মূলত এইভাবে হয় নাই, কারণ হচ্ছে কি এইভাবে বানাতে হলে অনেক সময় চলে যাবে। এর জন্য আমি জাস্ট বেসিক একটা ডিজাইনটা বানিয়ে দেখাইলাম। হ্যাঁ, তো এখন হচ্ছে কি আপনারা আর কোন টাইপের ডিজাইন চান অবশ্যই আমাকে বলবেন। হ্যাঁ, আমি এই টাইপের ডিজাইন বানিয়ে ট্রাই করবো। হ্যাঁ, ওকে, এই দেখেন বিফোর আফটার। হ্যাঁ, এটা আমি আর দেখাচ্ছি না, পরবর্তীতে আরেকটা ভিডিওর মধ্যে দেখাবো, কারণ ভিডিওটা অলরেডি অনেক লম্বা ভিডিও হয়ে যাচ্ছে। সো এই জন্য আমি ভিডিওটাকে শর্ট করে ফেললাম। সো এইটাও ঠিক এইটার মতনই একবার ইজি, যদি এইটারও টিউটোরিয়াল লাগে তাহলে আমাকে বলবেন। হ্যাঁ, সো আজ পর্যন্ত এতটুকুই। আর হচ্ছে কি আপনার কোন টাইপের ডিজাইন চাচ্ছেন আমাকে বলবেন। আর আমি ইন ডিটেলসে না বলার জন্য হচ্ছে কি সরি, কারণ হচ্ছে কি ইন ডিটেলসে যদি বলি অনেক লম্বা একটা ভিডিও হয়ে যাবে, দেন এই ভিডিওটা এডিট করতে আমার অনেক কষ্ট হবে। সেই জন্য আমি জাস্ট নর্মাল একটা ডিজাইন বানাই ফেললাম, একেবারে ইজি। তো এটা হচ্ছে কি আপনারা চাইলে খুব ইজিলি করতে পারবেন। এর হচ্ছে কি এই যে সিস্টেম, এই সিস্টেমটা যদি আপনারা বুঝেন তাহলে এই টাইপের যে কোনো ধরনের ডিজাইন আপনারা খুব ইজিলি করতে পারবেন। সো আশা করছি সবাই বুঝতে পারছেন। তারপরে যদি না বুঝেন তাহলে আমাকে বলবেন। অ্যান্ড এই ডিজাইনের সব রিসোর্সগুলো হচ্ছে কি আপনারা হচ্ছে গিয়ে এই কমেন্ট বক্সে পাবেন অথবা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। সো আশা করছি সবাই বুঝতে পারছেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।